পাথর প্রতিমায় রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে মাটি ভরাটের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ। রাতের অন্ধকারে নদীর চরে জেসিবি নিয়ে কাটা হচ্ছে মাটি, এমনকি চরের জঙ্গলে ম্যানগ্রোভ পর্যন্ত কেটে ফেলা হচ্ছে। জানা গিয়েছে পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ এলাকায় ফরেস্ট অফিসের ফেরিঘাটের কাছে কার্জন ক্রিক নদীর তীরে বড় জঙ্গল রয়েছে। রাতের অন্ধকারে ওই জঙ্গলে একটি জেসিবি নামানো হয়, সেটির মাধ্যমে প্রথমে ওই জঙ্গলে বেশ কিছু ম্যানগ্রোভ কেটে ফেলা হয়। এরপরে নদীর চরের মাটি কেটে রাস্তার পাশে উঁচু করে রাখা হচ্ছিল। কিন্তু কেন হঠাৎ করে ম্যানগ্রোভ কেটে নদীর চরের মাটি কাটা হচ্ছিল গ্রামবাসীদের কেউ জানেন না। তাদের অভিযোগ, এই ফেরিঘাট থেকে ঢিলছোড়া দূরত্বে বন দপ্তরের অফিস রয়েছে, তা সত্ত্বেও এইরূপ অবৈধ কাজ হচ্ছে। সবার অজান্তে রাতের অন্ধকারে এই কাজ হচ্ছে। এই বিষয়ে এক বাসিন্দা দীপক কুমার দাস বলেন, এখন বিষয়টা হচ্ছে আমি ঠিক জানি না, তবে গতকাল রাতে নাকি এখান থেকে এই জায়গাটায় কাজ হচ্ছিল। তা সকালে চায়ের দোকানে আসতে কানাকানি সবাই শুনলাম, শোনার পরে যখন এখানে এসে দেখলাম কাজ হচ্ছিল এবং রাত্রে নাকি এখানে একজনকে না দুজনকে তুলে নিয়ে গেছিল থানায় এবং তাদেরকে ছেড়েও দিয়েছে, এগুলো শোনার কথা। এটা কি কাজ হচ্ছিল? এটা কি কাজ হচ্ছে অ্যাকচুয়ালি জানি না। আমার বাড়ি লাগানো হয়েছিল, হ্যাঁ জিসিবি লাগানো হয়েছিল এখানে। এবারে কি কাজ হচ্ছে না হচ্ছে জানি না। তবে কি ছিল এখানে জঙ্গল, তো এটা তো হচ্ছে বানি জঙ্গল। হ্যাঁ, জোয়ার ভাটা খেলে জঙ্গলের মধ্যে কি কাজ হচ্ছিল জানি না। তবে এখানকার যারা গাড়ি চালায় সকালে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছিল যে এখানে নাকি একটা গাড়ি ঘোরানোর জন্য স্ট্যান্ড হবে বা পার্কিং হবে। কিন্তু আমরা এখানে কতগুলো গাছ ছিল? গাছ তো অনেক গাছ কাটা হয়েছে। আমি বলি, আমার পাথরপ্রতিমার যেহেতু দ্বীপাঞ্চল বেষ্টিত এলাকা, এখানে আমরা আমাদের এই দ্বীপাঞ্চল বেষ্টিত এলাকাগুলোকে সুরক্ষা করে রেখেছি একমাত্র ম্যানগ্রোভ প্ল্যান্টেশনকে সমৃদ্ধ করার সাথে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগটা নিয়েছিলেন, যার ফলে আমরা অন্যান্য ব্লকের তুলনায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা কিন্তু ক্ষতি হয়, কিন্তু ক্ষতির মাত্রাটা কিন্তু কম হয়। তার একটি মাত্র কারণ ম্যানগ্রোভ প্ল্যান্টেশনটাকে বাঁচিয়ে রাখা। এবারে কোথাও যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে, আমরা সেটা সিরিয়াসলি দেখি এবং সেই জায়গায় তাদের বিরুদ্ধে যেটুকু যে ব্যবস্থা গ্রহণের কথা সেটা আমরা করিনি। আপনারা যেটা বলছেন শিবগঞ্জের ব্যাপারে, আমি ওখানে লোকাল যারা আমাদের গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে আছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম যে ওরা আমার পাড়ার আমাদের সমাধানের মধ্য দিয়ে এই যে ঘাটটা আছে, যেটা ছোট রাক্ষসকালী যাওয়ার জন্য যে ঘাট, এই ঘাটে যাওয়ার জন্য ওই ভ্যান স্ট্যান্ডে একটা জায়গা দরকার বলে ওই জায়গাটাকে গাছ না কেটে ওইখানে একটা প্রশস্ত জায়গায় মাটি ভরাট করে করবার জন্য চেষ্টা করেছে। কিন্তু তারপরে যেটুকু দেখলাম যে এক দুটো গাছের আপাতত দেখতে পাচ্ছি যে সেটাকে ম্যানগ্রোভ কাটা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ওদেরকে অ্যারেস্ট করেছে, নিয়ে এসছে। আজকের আমাদের এই প্রবলেমের জন্যই মোটামুটি সেটাকে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরো বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।